আইপ্যাক অভিযান সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে 2 সপ্তাহের মধ্যে তাদের প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগগুলো অত্যন্ত গুরুতর বলেও পর্যবেক্ষণে জানিয়েছে সর্বোচ্চ আদালত। ইডির কাছে রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ কাম্য নয় বলে জানিয়েছে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ। একই সঙ্গে ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর 3রা ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় এমন কিছু গুরুতর প্রশ্ন রয়েছে যার স্পষ্ট উত্তর না পেলে প্রশাসনিক বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছে শীর্ষ আদালত। যদি কেন্দ্রীয় সংস্থাগুলি সততার সঙ্গে কোনো গুরুতর অপরাধের তদন্ত করে, তাহলে কি রাজনৈতিক কারণে তাদের থামিয়ে দেওয়া যেতে পারে? তা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত। উল্লেখ করা যেতে পারে, গত 8 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান এবং রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের পরিচালক প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার বিভিন্ন কার্যালয়ে অভিযান চালায় ইডি। অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং কিছু নথিপত্র সঙ্গে নিয়ে যান বলে তদন্তকারী সংস্থার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের মধ্যে তীব্র সংঘাত তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।